সালামু আলাইকুম। আমি তো ইনশাল্লাহ ২০২৭ সালে খামার স্টার্ট করব। তো অনেকে জিজ্ঞাসা করে যে ভাই খামারটা শুরু করার পূর্বে নিজের টাকা দিয়ে শুরু করা ভালো না ব্যাংক থেকে লোন নিয়ে শুরু করা ভালো? তো এই বিষয়টা নিয়ে আমি পার্সোনালি অনেক দিন ভাবছি। কিন্তু যদি আমি ১ম একটা কথা বলে রাখি, ইসলামিক মোতাবেক লোন নেওয়া ভালো না। কারণ লোন বলতে কি, বাংলাদেশের ব্যাংক থেকে লোন নেওয়া মানে সুদ। এরকম লোন যদি হয় যে আপনার আত্মীয়স্বজন ওই টালে দেবে। বাট আমি পার্সোনালি যেটা বলছি, লোন না নিয়ে শুরু করাটাই ভালো। আমার কাছে মনে হয়। তো আজকে সেই সম্পর্কে আমি আলোচনা করব। দেখেন, একটা আ খামার শুরু করতে অনেক টাকার প্রয়োজন। সেজন্য আমি গত ভিডিওটা করছিলাম যে সঞ্চয় করা কতটা জরুরি এবং কত টাকা আমি সঞ্চয় করছি। সে বিষয়ে একটা ভিডিও অলরেডি করছি আমি। কেউ দেখতে চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলটা আছে। সো আমার সর্বপ্রথম একটাই কথা বলি, যদি পারেন তাহলে নিজের টাকা দিয়ে খামারটা শুরু করার চেষ্টা করুন। এরকম না যে আপনার আহামরি মনে করেন অনেক লক্ষ, লক্ষ টাকা নিয়ে ফার্ম শুরু করতে হবে, যেটা আপনার কাছে নাই। আপনি বলতেছেন, "ভাই আমার কাছে তো আছে ১ লাখ, ২ লাখ, ৫ লাখ। আমার তো এই টাকায় কিছু হবে না।" ভাই, ছোট থেকে শুরু করেন, নিজের টাকা দিয়ে শুরু করেন। একটা রিল্যাক্স থাকতে পারবেন। নাইলে কি হয় জানেন? আপনি যখন লোন নিবেন, আ কথার কথা, আপনি ১০ টা গরু দিয়ে শুরু করছেন। তো ১০ টা গরু ভাই আপনি শুরু করলেন ঠিক আছে। বাট আ দেখা গেল যে ১০ টা গরু যে আপনি লালন পালন করেন মোটা তাজাকরণের জন্য। সো ওই ১০ টা গরু তো আপনি আজকে কিনলেন, কালকে বিক্রি করতে পারতেছেন না। এটার মধ্যে টাইম দরকার নাকি? সো ৩ থেকে ৪ মাস যখন যাবে, ৩ থেকে ৪ মাস আপনি কিস্তির টাকাটা কিভাবে দিবেন? ব্যাংকের লোনের টাকাটা কিভাবে টানবেন? সো ওইটা আলাদা একটা টেনশন থাকে। এবার যদি এখন বলতে চান যে ভাই দুধের খামার করলে, ভাই গরুর একটা রোগ ব্যাধি হতে পারে। আপনি গ্যারান্টি দিয়ে বলতেই পারবেন না যে আপনার এই মাসে এত টাকা বিক্রি হবে। সো ওইটা একটা আলাদা টেনশন হয়ে যাবে। সো এই ভুলটাই করে মানুষ। ১ম অবস্থায় লোন নেয় না। কখন আপনি লোন নিতে পারেন? যখন আপনার ফার্মটা গ্রো করে গ্রো করে ফেলছে। একটা স্টেবল একটা জায়গার মধ্যে চলে গেছে। তখন আপনি বুঝতে পারবেন, একটা গরুর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই সময় ৫ লাখ ১০ লাখ টাকা লোন দিলে সমস্যা নেই। আমি এটা ইনশাআল্লাহ আ কাটায় উঠতে পারবো বা আমি এটা দিয়ে ফেলতে পারবো। তখন বাট ১ম অবস্থায় আমি বারবার বলি, আমার আমার পরামর্শ হচ্ছে ১ম অবস্থায় নিজের কাছে যদি ৳১ থাকে, ওই ৳১ দিয়ে শুরু করুন। লোনের দিকে না যান। আর ব্যাংকের লোনটা থেকে একটু দূরে থাকবেন। কারণ বাংলাদেশে ভাই 99% ব্যাংক থেকে লোন নিলে সুদ দিতে হয়। সুদ নিয়ে ব্যবসা না করে উত্তম আমার কাছে মনে হয়। আর যদি আত্মীয়স্বজন থেকে লোন নিতে চান, সেটা নিতে পারেন। বাট উইথআউট সুদ এবং আ একটা স্টেবল জায়গায় যাওয়ার পর, আপনার নলেজ হওয়ার পর, ফার্মিং জগতে একটা নলেজ হওয়ার পর আপনি নিতে পারেন। সো আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কিভাবে বুঝাইলাম। সু লোন নেওয়া যায় ভাই। বাট কখন? এই যে আবারও বললাম যে একটা ভালো পর্যায়ে যাওয়ার পর। ১ম অবস্থায় নিলে একটা রিস্ক হয়ে যায়। আপনি কিস্তির টাকা দিবেন, ফার্মের খরচাপাতি, গরুর এই নেই, ওই নেই, ওষুধ, বিল, ওয়ার্কার, এটা সেটা, ঘাস-টাস, অনেক খাবার-দাবার নিয়ে একটা ভালো একটা টেনশন হয়ে যাবে। সো চেষ্টা করবেন নিজের টাকায় শুরু করার। ধন্যবাদ।